আমার সমাজের পাশের বাড়ির মানুষ, প্রতিবেশী মানুষ যদি গরুর গোশত রান্না করে, পোলাও কোরমা বিরিয়ানি যদি রান্না করে, বলেন তো আমার সন্তান, আমি যদি গরিব হই, আমার সন্তান খাওয়ার জন্য বাসনা যখন নাকের ভিতরে, গ্রানটা যখন নাকের ভিতরে আসবে, বলেন তো খাওয়ার জন্য স্পৃহা জাগবে কি জাগবে না? আব্দুল্লাহ বিন মুবারক, তার কলিজার টুকরা সন্তান, ছোট্ট মানুষ, বাচ্চা মানুষ, পাশের বাড়ির এরকম গোশত রান্না করেছে, সেই কথা শুনে সেই বাসনাগুলো নাকের ভিতরে গ্রান পেয়ে বাবার কাছে আব্দুল্লাহ বিন মুবারক ওনার কাছে এসে বলতেছে, কান্নাকাটি করতেছে, চোখের পানি ফেলে কান্নাকাটি করতেছে, আব্বা গো, আজ কদিন পর্যন্ত হয়ে গেল আপনি আমাদেরকে গোশত আনেন না, গোশত রান্না করে খাওয়ান না। পাশের বাড়ির একজন মানুষ তার সন্তানদেরকে গোশত রান্না করে খাওয়াইতেছে। এ কথা যখন বললেন, আব্দুল্লাহ বিন মুবারক কলিজার টুকরা সন্তানকে নিয়ে চলে গেলেন। কলিজার টুকরা সন্তান যখন নিয়ে চলে গেলেন, এবার সে বলতেছে তাকে গোশত দেওয়া যায় না। ওই বাচ্চাটা একাকী চলে গেছে গোশত আনার জন্য। কারণ প্রতিবেশীর হক আছে না নাই? জারুল হক, আল্লাহর হক আছে, পিতামাতার হক আছে, প্রতিবেশীর হক আছে, আছে না নাই? আল্লাহ পাক সুন্দর করে বলে দিয়েছেন, বান্দারে শোনো, আল্লাহর হকের পরে পিতামাতার হক, তারপরে আছে আপনার প্রতিবেশী কি খাচ্ছে, এটা আপনাকে দেখতে হবে। আল্লাহ পাক বলছেন সুন্দর করে, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। আল্লাহু আকবার। আল্লাহর হুকুমের পরে কার স্থান? কথা বলেন, পিতামাতার। কার? আল্লাহর হক, পিতামাতার হক। আপনার বাড়ির প্রতিবেশীর হক আদায় করতে হবে। আপনি পোলাও কোরমা বিরিয়ানি খাবেন, গোশত খাবেন, আপনার পাড়া প্রতিবেশী পাশের বাড়ির লোক কি খাচ্ছে আপনি একটু খেয়াল করলেন না? ও মুসলমান, আপনি নামাজ পড়নেওয়ালা হতে পারেন, আপনি হাজী সাহেব হতে পারেন, আপনি পাক্কা ইমানদারওয়ালা, 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করতে পারেন, হালাল হারাম মানতে পারেন, কিন্তু আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। কথা বলেন। আপনার প্রতিবেশী না খেয়ে আছে, আপনি তাই খাবারের ব্যবস্থা করে দেন। এবার বাচ্চাটি চলে গেল ওই বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে ওই বাড়ির যেই মহিলা তাকে তাড়িয়ে দিল, বলে আমার সন্তান না খেয়ে আছে, তোমাকে দেওয়া যাবে না। বাচ্চাটি যখন ক্রন্দনরত অবস্থায় আব্দুল্লাহ বিন মুবারকের কাছে চলে আসলো, এবার কান্দারত অবস্থায় দেখে বলতেছি, বাবারে তুমি আবার কেন কাঁদতেছো, তোমাকে কি দেয় নাই? বলে না, আমাকে গোশত দেয় নাই, কিছুই দেয় না, আমাকে খালি হাতে ফেরত দিয়ে দিয়েছে। এবার আব্দুল্লাহ বিন মুবারক চলে গেল সাথে নিয়ে সন্তানকে সাথে নিয়ে চলে গেল। যাওয়ার পর ওই মহিলাকে বলতেছে, আমার সন্তান ছোট মানুষ, কতদিন গোশত খায় না, তোমার এই বাসনা শুকে শুকে সে গ্রাম শুকে পেয়েছে, অতএব তুমি তাকে খাবারে একটু গোশত তাকে দিয়ে দাও। এবার বৃদ্ধ বলতেছে, ওই মহিলা বলতেছে, ও আব্দুল্লাহ বিন মুবারক শোনেন, আমি আপনার সন্তানকে কেন গোশত দেই নাই তার কারণ শোনেন। আপনার এই গোশত না দেওয়ার কারণ হলো, এই গোশত আমি যেখান থেকে নিয়ে এসেছি, এই গোশত হারাম গোশত। বলে তোমার কথা বুঝলাম না। আপনি একজন বিচক্ষণ আলেম মানুষ, আপনার সন্তানকে আমি হারাম গোশত খাওয়াবো, এটা শোভা পায় না, এজন্য আপনাকে গোশত দেই নাই, আপনার সন্তানকে গোশত দেই নাই। বলে কি জন্য হারাম হলো? মহিলার চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে, চোখের পানি আর রাখতে পারতেছেন না। মহিলা বলতেছে, আব্দুল্লাহ বিন মুবারক শোনেন, আমার কলিজার টুকরা সন্তান আজকে কয়দিন, 5 দিন যাবত সে কিছুই খায় নাই, সে অনাহারে আছে। আমি যখন
সুদূর রাস্তার ভিতর দিয়ে যাচ্ছিলাম, একটা মরুভূমির ভিতরে দেখতে পেলাম অনেকগুলো কাক এবং শূকরগুলো ওখানে কি যেন খাচ্ছে। একটা গরু পড়ে আছে, বিশাল ধরনের একটা গরু পড়ে আছে, ওই গরুগুলো খাচ্ছে। আমি তাকে তাড়ায় দিয়ে আমি সেখান থেকে গোশত নিয়ে আসলাম। তার কারণ হলো আমার সন্তান আজকে আমাকে সকালবেলা বলেছিল, মা আমার মানে কলিজার ভেতরে পানি তো দূরের কথা, কলিজার ভেতরে একটু আমি শান্তি পাচ্ছি না। কারণ 5 দিন না খাইলে সেই শরীর কি ভালো থাকে বলেন? 5-7 দিন যেই সন্তান না খায়, না খেয়ে রয়েছে, মাকে বলতেছে, মা তুমি তো রাস্তা দিয়ে চলে যাবে, আমাদের জন্য কিছু নিয়ে এসো খাবার। আমি যখন চিন্তা ভাবনা করলাম, সারা দিন শেষে কোনো খাবার জোগাতে পারিনি, খাবার সংগ্রহ করতে পারিনি। আমি শেষ চিন্তা ভাবনা করলাম, এখান থেকে সব কুকুরগুলো পাখিগুলো সব তাড়িয়ে দিয়ে সেখান থেকে একটু মাংস নিয়ে আমি রান্না করলাম, আর সেই মাংস নিয়ে আমার সন্তানদেরকে খাওয়াবো। হুজুর আপনি বলেন তো, এই মাংসগুলোকে আপনাকে দিলে খাওয়া চলবে? আলে মানুষ, তাহলে বলেন তো, তাদের জীবনী আর আমাদের জীবন কি এক? এমনও মানুষ আছে 5 কেজি 7 কেজি গোস্ত খায়, খায় কি খায় না? মুসলমান ভাইরা আমার খেয়াল করেন, এজন্য জারুল হক, প্রতিবেশীর হক আদায় করতে হবে। আমি যে আলোচনাটি করতেছিলাম, তাহলে শুকরিয়া আদায় করবো কার? কথা তো অনেক, কারণ শুকরিয়া আদায় করা সম্পর্কে অসংখ্য আলোচনা আছে, আলোচনা করতে গেলে অনেক সময়ের দরকার। যেহেতু সময় সংকীর্ণ, আমার প্রধান মেহমান এসে যাবে, এজন্য আসুন তারপরে আল্লাহ পাক কি বলছেন একটু খেয়াল করে শুনবেন। আমাদের এই পৃথিবীতে আমরা অসংখ্য মানুষ বাস করি, তার মধ্যে ইহুদি আছে, খ্রিস্টান আছে, মুসলমান আছে, বৌদ্ধ আছে, আছে না নাই বলেন তো? সকলের খাদ্য সরবরাহ করে যিনি খাদ্য প্রয়োগ করেন তিনি কে? খাদ্য সরবরাহ করেন তিনি কে? কারণ একটা জমিনে যখন আবাদ করেন, বলেন তো ওই জমিনে ফসল দেওয়ার মালিক কে? একটা জমিনে আপনি যেটাই আবাদ করেন, আপনি ইচ্ছে করলেও নিজে তৈরি করতে পারতেছেন না, কথা বলেন ঠিক কিনা? আপনি সাহায্য সহযোগিতা করবেন, চেষ্টা চালাবেন, কিন্তু দেওয়ার মালিক কে? একটু ভালো করে মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ পাক তার পরবর্তী পরে আয়াতে কি বলছেন? আর-রহমানির রহিম। আর-রহমান তিনি দয়াবান, আর-রহমান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আর-রহিম ফিল আখিরাহ, আর-রহমান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন রহমান কেন দিলেন, রহিম কেন দিলেন? একটু তাফসীরের ব্যাখ্যা একটু শুনুন। আমি আমার ছোট্ট মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনের যে জ্ঞান দিয়েছেন, ছোট্ট জ্ঞান দিয়ে আমি আলোচনা বিশ্লেষণগুলো পড়েছি, সুন্দর করে বুঝেছি। আর রহমানির রহিম, রহমান হচ্ছে দয়াবান, আর রহমান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, রহমান হচ্ছে দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্য রহমত স্বরূপ। লিল্লাহি তাকবীর। আমাদের এই মাহফিলের প্রধান অতিথি 5000 টাকা। নারায়ে তাকবীর। রব্বুল আলামিন, আল্লাহ তাআলা, আমরা আল্লাহর কাছে দুহাত তুলে মোনাজাত করি আমার বাবাজির জন্য। রব্বুল আলামিন, তরুণ যুবকদের মাহফিল কর্তৃক আয়োজিত এই প্রধান অতিথি আমার বাবাজি। আমার বাবাজি পিতা এখনো বেঁচে আছে, আমার সম্মানিত বড় ভাই আব্দুস সুবহান, হাজী আব্দুস সুবহান, আল্লাহ তার কলিজার টুকরা সন্তান তোমার মাহফিলের জন্য 5000 টাকা করল দান।
রব্বুল আলামিন তার দানকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। আল্লাহ পিতা মাতার নেক হায়াত দারাজ করে দাও। বারাকাল্লাহু ফি হায়াতিহি, তার জীবন এবং পিতার জীবনের হায়াত সমস্ত জীবনকে তুমি হায়াত দারাজ করে দাও। রব্বুল আলামিন পিতৃকুল মাতৃকুল যত লোক কবরস্থ হয়েছে গো মাবুদ, সকলে কবরে আযাবকে maaf করে দাও। পিতৃকুল আল্লাহ দাদা নানি অন্ধকার কবরে শায়িত আছে গো মাবুদ, তার কবরখানাকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। রব্বুল আলামিন তুমি যেই সম্মান দিয়েছো এই সম্মানের চাইতে আরো তুমি সম্মানিত করে দাও। রব্বুল আলামিন আল্লাহ মসজিদ মাদ্রাসা এবং সহযোগিতা কামনা করছে আল্লাহ আরো সহযোগিতা করার জন্য তৌফিক দিয়ে দাও। ইসলামের উপর আল্লাহ তাকে কবুল আর মঞ্জুর করে দাও। সকলে বলে আমিন। আসেন যারা দেবেন একটু স্টুডিও চালু করে আসেন, আলোচনা মাঝে মাঝে নিয়ে আসবেন। তারপরে প্রধান বক্তা আসবে, তারপরে আরেকটা প্রধান বক্তা আছে খিচুড়ি আপনারা তো জানেন। মুসলমান ভাইরা আমার, যে কথা বলতেছিলাম ওই যে আব্দুল্লাহ বিন মুবারক, কথা কিন্তু এখনো শেষ হয় নাই। লিল্লাহি তাকবীর। আমার বাবাজি 50 টাকা, জোরে বলে মারহাবা। আল্লাহ পাক তার দানকে যেন কবুল করে, সকলে বলি আমিন। আব্দুল্লাহ বিন মুবারক মনে আছে? এবার একটু মনোযোগ সহকারে শুনুন। মকবুল ভাই, লিল্লাহি তাকবীর। আমার মকবুল ভাইয়ের মেয়ের জামাটা 500 টাকা। রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দার দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও, হায়াতে তয়্যিবা দান করে দাও। রব্বুল আলামিন যেই কর্ম করে খায় সেই কর্মের মধ্যে বরকত দান করো। বারাকাল্লাহু ফি হায়াতি, হায়াতের মধ্যে বরকত দান করো। সকলে বলি আমিন। দোয়া করে দেন। বাদরগাহে ইলাহি হায়াতে দৌলত ইলমান দারাজি। লিল্লাহি তাকবীর। আসিরুদ্দি ভাই, তাই না? সরাউদ্দি, আমার সরাউদ্দি ভাই 200 টাকা। চিল্লা বলেন আমার হাবা, কষ্ট হচ্ছে। সোরহাব মাতবারের স্ত্রী আমার বাবাজি, স্ত্রী 50 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও, হায়াতে তয়্যিবা দান করে দাও। কলিজার টুকরা সন্তানদেরকে আল্লাহ সুশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য তৌফিক দান করে। সকলে বলি আমিন। মুসলমান ভাইরা আমার, যে কথা বলতেছিলাম আব্দুল্লাহ বিন মুবারক, লিল্লাহি তাকবীর। আমার একজন ভাইজান 100 টাকা দান করেছে। জন্মায় বলে মারহাবা। রব্বুল আলামিন নূর আলম, সুন্দর একটা নাম। আল্লাহ পাক তার নামের অনুযায়ী যেন কবুল করে নেয়। সকলে বলে আমিন। মুসলমান ভাইরা আমার, আব্দুল্লাহ বিন মুবারক মনে আছে? এবার যখন এই অবস্থার পরিপ্রেক্ষিত হয়ে গেল, 5 দিন ধরে সন্তান না খেয়ে আছে, ওই বেচারা আব্দুল্লাহ বিন মুবারক চিন্তা ভাবনা করেছিল, কয়েক বছর ধরে টাকা জোগাড় করেছিল, হজ করার জন্য। কিসের জন্য? কথা বলেন। হজ করার জন্য টাকা জোগাড়